তুই ভালো করেই জানোস এখানে কথা কর আগে লাশ পড়ে, লাশ। বাচ্চা বাচ্চা লুকায় রাখছো, করে খাইছি। আমার হাতে এটা কি দেখছো? ডান্ডা। এটা দিয়া বাড়ি দিয়া তোর মাথা আমি ঠান্ডা করে রাখি। এই দুধের বাচ্চা আমার হুমকি দেয়, ওর মাথাটা কাইটা ওর বাপের গোরস্থান বানানোর সাপটা মিটাই দে। ওই হারামজাদার আমি ভালো করেছি না, একটা আস্ত। আমার এখনো পোলা সন্তান নেই, পোলা সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা লো। আমার খানদান, আমার বংশে কোনো ময়লা লাগতে দেব না আমি। যদি লাগে তাহলে তার রক্ত দেখছেন আপা, জামাই বউর ভিতরে কত মোহব্বত। জামাই বোর মধ্যে মহব্বত হবো না, তোর আর আমার মধ্যে মহব্বত হবো? না মানে কইতেছিলাম, এত পীড়িতের পয়দা হওয়া বাচ্চা, তাও আবার প্রথম বাচ্চা, জামান ভাইকে এই বাচ্চা বিক্রি করতে রাজি হইব? বাচ্চা তো পেটে লয় মাইয়া মানুষ, আর ওই জামানের মতো চাও টাকার লেগা কি কি করতে পারে তা জানোস না। আমি ওরে চিনি, ওর জাত একটা হারামি। ওই টাকার লেগা কি করছে জানোস? কি? কাছে আয়, এখনো সময় হয়নি। মানে বুঝোস আমার পোলা জ্ঞান। এই ঘটনা ঘটার পর তুই নিজেও বইলা যাবি। কই আমার ঘড়িটা দে। এই রাতে কই যাইতেছ? আরে রাতের ডিউটি আছে। রাইতে ডিউটি কই? সন্ধ্যার ঘরে? আমি তোমার বিশ্বাস করি, আমি জানি তুমি এখন আর সন্ধ্যার ঘরে যাও না। বিশ্বাস না করলে সংসার টিকবো? টিকবো না। আমি না এখন তোমার আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তোমার মায়ের কাছে টাকা পাঠিয়ে দিছি। আজকের এই দিনটা না আমার কাছে বিশেষ। জমা দেওয়া বাচ্চা, তোর কি গোরস্থানে যাইতে ইচ্ছা করতেছে? খুব তাড়াতাড়ি ইচ্ছা করতেছে গোরস্থানে যাইতে? হ্যাঁ, বুঝছো জিনুক, তোমার নানি এখন আর মানুষ নাই। দিনে 3 বেলা তেল ডালতে হয় ইঞ্জিনে, সকালে মাথায়, দুপুরে গোসলের আগে শরীরে, আর রাতের বেলা পায়ে। তোর এত হিংসা লাগে কেন রে সহ্য? আমি কি তোর জামাই তেল ডালি? হিংসা আমার হইব না? আমার বাপেরটাই তো খরচ করো। 1 বোতল তেল আনছো তোমার বাপের বাড়ি থেকে। তোর বাপের আগে আমার বাপে চেয়ারম্যান আছিল। কবরে গিয়া দেহ একটা হাড্ডিও নাই তোমার বাপ। আচ্ছা, তাহলে আমার দেওয়া বাচ্চাকে খাওয়ান গুলা ফালানি যায় না? না, আমরা কলেজে সবাই মজা করে খাইছি। তাহলে এখন আমার গিফট করি। কিসের গিফট? রাইতের গিফট। এত সব। তাইলে এইখানে তোর কলেজের ক্লাসরুম। কথা কস না কেন? না মানে আব্বা, সায়েম ভাই। চুপ, বাড়িতে যা। আরে কইবেন তো আমার অপরাধটা কি? চেয়ারম্যান বাড়ির রাজকন্যাকে বউ বানাতে চাচ্ছেন মায়ের স্বপ্ন পূরণ করতে?
এত বড় সাহস আপনার? এত সহজ? আমি একটা কামলা মানুষ, ঘুমের মধ্যে এই ধরনের স্বপ্ন আমি দেখি না। তাছাড়া আপনি জানেন না, আমি চেয়ারম্যান বাড়ির লোকজনের কাছ থেকে 100 দূরে থাকি। তা আমি জানি, পুতুলের কাছ থেকে শুনেছি। কিন্তু চেয়ারম্যান বাড়ির মানুষকে আপনি অপছন্দ করেন কেন? কারণটা আমি জানতে চাই। তারা কি আপনাকে কামড়েছিল নাকি? এইসব কথা এখন থাক। তাছাড়া আমি যে চেয়ারম্যান বাড়ি সবাই অপছন্দ করি, এই কথাটা সত্য না। পুতুলের আমি আমার বইনের মতো জানি, আর আমাকে? আকাশে চাঁদের মতন। তাই বুঝি মাকে রোজ রাতে চাঁদে গল্প শুনিয়ে ঘুম পাড়ানো হয়? গল্প কি কোনোদিন সত্যি হয়? গল্প বলতে বলতেই কিন্তু মানুষ আর চাঁদের কাছে পৌঁছে গেছে, যার মায়ের জন্য এই বিশাল আকাশ সমান একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, বাপের উপর অ্যাকশন নেয়াতেই সব কিছু পানির মতো ঠান্ডা হয়ে গেছে। হ ভাই, আগেই কইছি আমার বাপ একদিকে আর দুনিয়া আরেকদিকে। তাই শুনলাম আপনি আর চেয়ারম্যান সাহেব নাকি এক পোলারে আমার বাপের সামনে মাইরা নমুনা দেখাইছেন। খালি কিন্তু অনেক রহস্যময় বটে। জানো, সারাক্ষণ কি যেন একটা লুকিয়ে রাখে। বুঝছি, তুমি পিয়াজ ভাইয়ের প্রেমে পড়ছো। প্রেমে পড়ছে আমি বুঝলাম না, তুমি বুঝলা কি করে? তা তো আমি কমু না। আবার তোমার নানুর 3 পুরুষের ইতিহাস তুমি জানো? আগে যাই না বুঝালো, তোমার মুগ্ধতা যেন কোনো নিরীহ মানুষের প্রাণ না নিয়ে নেয়। খুব সাবধান জিনু। তুমি তো সবকিছুই জানো, আমাকে তো কিছুই বলো না। তোমার নানু আমার কাছে আয়নাল্লাহ, তার দিকে তাকাইলে আমি তার অতীত দেখতে পাই। নতুন করে আর দেখার কিছু নেই। আচ্ছা, তাহলে আমার দিকে তাকলে কি দেখতে পারো বলো তো? কি ব্যাপার, তুমি সকাল সকাল এভাবে বাইরে এসে বসে আছো? কলেজে যাবা না? তুমি কি কান্না করতেছো? কি হয়েছে তোমার, আমাকে বলো। না, কিছু হয় নাই। সত্যি করে বলো, কিছুই হয় নাই? কইলাম তো কিছু হয়নি। ঠিক আছে। হয়েছে হয়েছে, আমার সতীনের জামাই মরে গেছে। সতীনের জামাই বলে তো তোমারও কান্না করার কথা। তোমারই তো সতীন, তোমাদের জামাই তো একই। বুড়ির জামাই তো অনেক আগেই দুনিয়া থেকে নাই হয়ে গেছে। বুড়ির আরেকজনের সুখ সহ্য হইব কেমনি? এই, আমি কিন্তু তোর ভাতার জেলে দেই নাই। সে কি, সাইম ভাই জেলে নাকি? গত রাইতে থানায় লয়ে গেছে নেশা পানি। থানায় গেলে তো তোর পোলা ফিরে আইব। যদি গোরস্থানে দিয়া দেই, তাহলে কিন্তু চোখের দেখাটাও দেখতে পারবি না। যা বাড়ি যা, তোর পোলা সময় মতো বাড়িতে চলে আইব। আম্মায় কুচি দেখাই তোর পোলা এখন চলে গেল না। আম্মার কথাই এই ইউনিয়নের শেষ কথা। আম্মার কথার এক চুলও যেন এদিক সেদিক না হয়। আপনাকে মেহরবানি, আমি যাই। আসসালামু আলাইকুম। মিজান, জি আম্মা। থাকবো, রাতের আন্ধার হইব, ওই শয়তান বাইরে আইব। বাইরে আইলে আমরা ওরে ধইরা পুতুল রে বাড়িতে নিয়ে যাব। মা, ও মা, এই তোমার মারে দেখছো? না তো ভাই, আমি পাশের গ্রামে এলাম। ও, খালারে খুঁজে পাইতেছেন না? না রে, অত রাত হয়ে গেল, এখনো বাড়িতে আয় নাই। খুব দুশ্চিন্তা হইতাছে। বাড়িতে বাইন্দা রাখতে না, পাগল মানুষ তো হারাই যাবো।
এ তুই কি কস? এটা কি গরু ছাগল? হ্যাঁ আমার মা। হ্যাঁ রে, আমি কেমনে বাইন্দে রাখি? ভাই রাগ করলেন নাকি? আমি তো সরল মনে করেছিলাম। তুই যা তো, যা আমার সামনে থেকে যা। মা, চল। কাম কি হয়ে গেছে? হ্যাঁ, দেওস না? একেবারে জানি মাইনে ফেলাইছেন? না, আর রানী দিন দিয়ে গেছি। গাড়ি কই? এই তো, এই আহারে, সত্যি সত্যি তাহলে তোমার সতীন তোমার জামাইকে নিয়ে নিল? বেচারা এখন তোমার কাছে না এসে রাতের অন্ধকারে তোমার সতীনের সাথে টাঙ্কি মারে। তাই তো দেখলাম, জুয়ান রাইখা যদি বুড়ি লয়ে মজা পায় তাহলে বুড়ি লয়েই থাকুক। তোমাদের দুই সতীনকে বোঝা আমার পক্ষে অসম্ভব। দুইজনই অনেক রহস্যময়, লগে ভয়ঙ্কর। বেচারা সায়েম ভাই তোমাদের দুই সতীনের চিপায় পড়ে থানা হাজত থেকে ঘুরে আসলো। এইটা তো মাত্র শুরু। তা আজ রাইতে তোমার ট্রেনিং নাই? ট্রেনিং? কিসের ট্রেনিং? তোমার এই সিংহাসনে বসানোর লাইগা তোমার নানু তোমার প্রতি রাইতে ট্রেনিং দেয়। বাবা, তুমি জানো কি করে? তা তো আমি কমু না। কখনো না। আমার মাথায় এলো হঠাৎ করে, আমার একটু খরচা পাতি আছে, আর 100 টাকা হলে ভালোই। আচ্ছা বুঝছি, তোর 500 টাকা ছাড়া হইব না। এই নে 500 টাকা। আর এক সপ্তাহ তুই আমার কাছে টাকা চাইবি না। যা এখন। পুরা 500 আছে? আছে গইনা দেখিস। আচ্ছা খালা, আব্বাই তো দেখি তোমার কথা ভালোই হলে এক কাম করো, তুমি আমার বাড়িতে করো, তেলে আর আমার বাপের লগে টাকা পয়সা লয়ে যুদ্ধটা করতে হবে। আচ্ছা, তুই যুদ্ধ লাগার আগে আমারে ডাক দিস। আচ্ছা খালা, তোমার একটা কাম করতে হবে, করবা? কি কাম রে বাজান? খালা, একটা পাত্রী দেখা দাও না। তোর লাগিয়া? আরে না, আমার বাপের লিগা। কি বুঝলা, বাপের বিয়া করামু, জরুরি একটা পাত্রী লাগবো। তাই নাকি? তা কেমন পাত্রী দেখবো? তোমার মতো একটা মা হইলেই হইব। তা খালা, খালু তো অনেক আগেই মারা গেছে, আমার বাপেরও বউ নেই, ভালো করে চাইয়া দেহ। কি বুঝলা? ভালাই তো, করেন করেন। শুনছি পুরান চাল নাকি ভাতে বাড়ে। আচ্ছা কত, উনি আসলে কি চায় আমার কাছে? ওই যে পিরিত। 3 পুরুষে মহারানী, হ্যাঁ, তার এত বড় জীবনে আমার লগে পীড়িত করাটাই বাকি ছিল, বুঝলাম না। তাই তো দেখতে আসছি। আচ্ছা, ফাইজলামি রেখা আমার এবার আসল কথাটা কত, তুমি কিছু জানো? জানি তো। কি? তা তো আমি কমু না। একটু কও না শোনা পাখি। জি না, পিরিত যে করব জাইনা লও তার ঠেকা। আরে একটু কও। আমি গেলাম দাদু। দাদু? দাদির প্রেমিক তো দাদুই হইব। আচ্ছা দাদু হইলাম, আমার আসল কথাটা কও না শোনা পাখি। না কমু না। আরে কও না। আব্বা, আপনার তো শরীরটা ভালো না, ঠিক মতো কথাও কইতে পারতেছেন না। আপনি চেয়ারম্যানের ইলেকশন করবেন কেমনে? বুঝছি তো, চেয়ারম্যানের নির্বাচন আমগো এই বংশের ঐতিহ্য, কিন্তু আপনার এই অসুস্থ শরীর নিয়ে নির্বাচন করার দরকার কি? তার মানে আপনি চেয়ারম্যান নির্বাচন ছাড়বেন না? আব্বা, এদিকে তো আপনার জামাই নির্বাচন করতে যাইতাছে। আব্বা, ঠিক আছে, আমার আর কিছু করবেন নাই আব্বা। কি যে একটা বিপদের মধ্যে আছি খালা। কি করবি বাজান, পাগল মা তোর। তুই আজ জমিতে যাস নাই? না খালা, জমিতে আজ কোনো কাম নেই। তা সকাল সকাল আপনি আমার বাড়িতে কোন সমস্যা হয়েছে? তোমার লগে একটু কথা কইতাম। মায়েরা আমার পোয়াতি, এদিকে তোমালেরও শরীরটা ভালো না।
আচ্ছা দাঁড়াও, আর বুঝাইতে হইব। সন্ধ্যা বললো তো আমার থেকে আপনার জামাইয়ের বেশি খাচ্ছে। তার ঘরে এক রাইতে না গেলে জামান ভাইয়ের ঘুম আসে না। আমার পেটে সন্তান হওয়ার পর ওই খারাপ মায়ের ঘরে আমার জামাই এক রাইতে লেগেও যায় না, আর তুই আর সন্ধ্যা মিলা ষড়যন্ত্র কইরা তোকে খারাপ কামে আবার ওরে নিয়ে যাইতেছস। আপনি বড় সরল মানুষ গো ভাবি, আপনার সরল বিশ্বাস লয়ে আপনি থাকেন, কিন্তু পেটের সন্তানের দিকে একটু খেয়াল রাখেন ভাবি। ভালো মানুষের লাগা দুনিয়াটা বড়ই কঠিন। ওই সেরি, ওই আমার পুতুল শোনা কই, আমার মায়ের আমার মালামাল কি লিখে তোরা ফেলাইতেছ? পোলারে মাস্তান বানাইছো, এই গ্রামে আমাকে উপর দিয়ে মাস্তানি করবো? পোলার লাশ ফালাই দিন, কয়া দিও পোলারে। এই আয় তোরা। সমস্যার ব্যবস্থা আমি করবো, ওর চিকিৎসা হইব, তোমার চিকিৎসা হইব, আপনি কাইন্দেন না। চেয়ারম্যান সাহেব, আমি খুব নিরীহ মানুষ, মা হারা পোলাটারে অনেক কষ্ট করে আমি মানুষ করছি। তোর পোলা তো মানুষ হয় নাই, হইছে একটা অমানুষ। আমার পোলা তো জীবনে কারো কোনো ক্ষতি করে নাই, জীবনে কোনো অসৎ কামও করে নাই, আমার পোলার কোনো খারাপ বন্ধু বান্ধব নাই, আর জুয়া পানি নেশা এসব কামও করে না। তাহলে আমার বংশের মাইয়ার পিছনে তুই তোর পোলারে লড়াই দিস না? তোর পোলার কোনো দোষ নাই, লোকটা তাহলে তুই করছ। আল্লাহর কসম করে কইতাছি, এসব কথা আমি স্বপ্নেও ভাবি নাই। কিন্তু তোর পোলা তো বাস্তবে এই অপরাধ কইরা ফেলাইছে। এই বাড়ির মাইয়ার দিকে ভিডিও না রূপার সাথে গাছ করতে আমরা কামলা নিয়ে পাট কাটি যে ভালো পেয়ে দিছিল সব ওষুধ খাওয়াই কিসের পাট খাইছে হাত কেটে লাইছে পাট কেটে দিয়ে এটা দিয়ে চুক্তি নিছে ওইটা এবার ওষুধের দাম দেখ করতেছে এত করে কাটুন না একটু করে উঠে কাটুন কত ঠিকই আছে দিল্লি যত ঘুরে গেছে তত দে নাচ তুই আগে এলে আবার আর এক পাইলে কাটুসকে এক পাইলে সাজাই তুই এটা কইরা কাট সমস্যা কি শরীর খাই দে দে আরে মাছবে না গোসল করবা না শট কাট ভবিষ্যতে গরু নিবার দিতেছি গরু পাললে তো প্রশিক্ষণ নিতে চাও প্রশিক্ষণ আরে দেখে না কারে ফাটাবাদ পিয়াসও কাটে ফাটাবাদ অভ্যাস আছে না না রে সব দিবি দেখতে কাটছে নাকি একবার এটা তো আছে আর উপরটা কইরা দিই ও এডু না সব তাতাইলে দে না এডি যে মাথায় দেখাটা শুধু না বড় বেশি নাইস আমরা হইলে প্রফেশনাল লোকজন
গরু কাটলে নাকি গরু বাঁধলে ঠিক আছে পয়সা তুই ইতের থেকে দেখা করে মালিক মহারণ চাই সরাসরি জাবরা চলে যায় আমি শিশিরে নিয়ে শিশিরে নিয়ে ডাক্তার দেখাই তুই বুঝে গেলে বাড়ি চলে জাবরা গেলে জামানে না গেলে ঠিক নেই নাই যাওয়ার সম্ভাবনা বেশি আমরা তো আমি নাম আমার মাংস রান্না হইতাছে বুঝতে আমরা আমি অন্য কইলাম মহাদেবপুর থেকে ড্রেসিং করব ও সবুজ রং নিয়ে যাবে নাকি মহাদেবপুর থেকে ড্রেসিং করব পরে কইছি আমি কে দুয়ান্তে কি সব ডাক্তার ও যাবি না জাবরা দ্রুত তো বাড়ি নেই আমি না করলাম ভুল গেছিল তাহলে জামানি মহাদেবপুর থেকে করব আমি যাবো তার কই মাংস রান্ধুম নাকি আমি তো না মহাদেবপুর ডাক্তার সারা বাংলাদেশ ডাক্তার যাবো না গাছ আমি মনে করি ওই ডাক্তার ছাড়া হইব না পরে গেলাম মহাদেবপুর থেকে বেশি বড় হয়ে গেছে না ঠিকই আছে আর বড় করে কাটে যারা মেশিং দিয়ে কাইটা খায় না ঘাস এত শক্ত খেতে সেদিন যত বড় হইব তত আয় ঘাসে সেদিন এদিন মেশিং দিয়ে ভাঙ্গায় দিলে ছাটির মতো হয়ে যাবো ছাইয়ে করে আনা লাগতো এটাও ছুবো না সব খেয়ে লাগে ওই যে তো মনে গুড়া খানা এম বানাম দিলে গুড়া খাবো না এটি শক্ত হয়ে গেছে পাট বড় হইলে খাওয়া যাবে এক বুঝা নইছেই এক বুঝা কেটে দিয়েছি বন্ধুরা বন্ধুরা সবাই দেখেন আপনারও বন্ধু না গাইস কইলা আব্বাকে দেখা পিটাম গাইস কই কে কেউ গাইস করলে কয় খালাবে পিঠা আব্বাকে কইতো তাহলে কি করবো বন্ধুরা পাঁচটা গরু আছে না পাঁচটা গরু বাড়া বাড়লেও কাম করে মোটামুটি আর খাওয়া লাগবে এই এটার জন্য সুস্থ হয়ে গেছে দুটো না খালাই না এটা দুই অ্যাপল দিনে গিফট দেওয়া লাগে নাই অনেক তাহলে খাবি নাকি তাহলে খাক দাও এই পেলে ভিডিও করলে ভালো হয় না এই পেলে বললো কিসে করবেন শর্ট ভিডিও না লং ভিডিও না লং ভিডিও তাহলে কত হইলে টাকা তাহলে এটা কিনেন বড় দেখা যাবে না যখন দেখবো টাকা ক্যামেরা কিনবো তো মামা চলে যায় ভিডিও করবো বাড়ি গেলে ক্যামেরা আমি 30,000 টাকা দাই কিনুন হ্যাঁ হ্যাঁ তোমাক নিজে কামাই করে কিনো ফ্রিজ এমডি ফিস এমডি ফিস গোপ্রো নিজে কামাই করে তারপরে কিনো এমডি ফিস ওই কাজ শুনে শুনতে ওইটি কিনবো মামা যে তুই কামাই করে দেস নাকি হ্যাঁ আমার ডে কিনবো ফালতু টাকা কামাই ভাই আর বটটা দে দাম নাই তাই তাই তো করতে নাকি তুই কে রাখা তুমি তো বাড়াইতে বাড়াইতে খাইতেছ তাই তো বেশি খাওয়া এত বড় করছিস তাই তো সাইকেল কিনে দিব কয়েকদিন পর তাই তো বেশি আবার সাইকেল কিনে দিতেছি 10-12,000 15,000 দাম লাগে তোর টাকা না বললি রে তাই লাইটে কাটতে কি টাইটও যাবি তাহলে স্কুলে কই দাই দি লাভ কি আমি দেখছি না ভিডিওতে আব্বু আতাইলে পারা এই যে আল ফাজতে পারা দিতে একটি পারা ভিডিও যেটা না আমি তো ভিডিও চালু করি না মামা তারপরে ছবি তোলার টাইম ভিডিও চালু না ওমর তো ভিডিও কর ওমর তো ভিডিও ভালো আসছে যা উল্টা মইরা তো ভিডিও করে নাই কেউ কি এর টাকাই দেখছিস না ছবি অন করে এই বগা কি বগা ছাড়া ভালো করে ভাই চল তুই না চলে যেতে কোয়া বন্ধুরা এখন বগা কি করছেন বগা খেলা এই যে ই আইছে নাম লালটু আয় 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 লালটু হ্যাঁ 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 ঠিক আছে লালটু আগর আগর আবার খাই যায় আগর আগর লাল টুকি তোর লাগলো ঘুরে না হ্যাঁ লালটু পাহারা দেয় আমাকে পাহারা লালটু সেদিনকে মারামারি লাগে চোখ পেছে কামড় দিছে চোখটা ঘাও হয়ে গেছে এদিকে শুয়ে যাও না তো এনে বল এই পাড়া দে মুখ পেছে কামড়াইছে মুখ কোনরকম ছুটাই ওর যে গারে ধরছে না বাইরে সারান লাগছে গারে আর সারে সন্ধ্যাবেলা ভিডিও ভালো হবে এদিকে কাটবি নাকি ছোট দি লাইট বাড়াই না একটু
লাইট বাড়াইলে লাভ হবে কি ব্রাইটনেস বাড়াইলে কি হইব তাই হ্যাঁ পরিষ্কার দেওয়া যাবে ছোট টাকাটা তো লস হইছে আর বুঝা হয়ে গেছে আর মেলা 7 মিনিট 30 সেকেন্ড নতুন করে ঘুরে আবার